টিকিট কাটতে যেতে পারতেছি না। আর কি কম? রেল স্টেশন, বাস স্ট্যান্ড আর লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়। ব্যাগ হাতে ছুটছেন যাত্রীরা, ঘরে ফিরছে সবাই। নির্বাচনের ছুটিতে নিজ নিজ এলাকায় ফিরছেন ভোটাররা। উদ্দেশ্য নিজ হাতে নিজের ভোট দেয়া। ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকদিন পর একটা ভোটের সুযোগ আসছে, সব ভোট দিতে যাচ্ছি আমরা। 10 দিন আগে থেকে টিকিট কেটে রাখছিলাম। এতদিন পরে একটা ভোট দেওয়ার সুযোগ পাইছি। আজকে 15-16 বছর পরে ভোটটা যেন নষ্ট না হয়, সেই জন্য ভোটটা দেওয়ার জন্যই বাড়িতে যাচ্ছি। অফিস ক্লাস সব বাদ দিয়ে বাড়ি যাচ্ছি নির্বাচনের জন্য। কষ্ট করে হলেও যাচ্ছি যাতে ভোটটা দিতে পারি। সব নির্বাচনই স্পেশাল, আমরা আমাদের ভোট দিয়ে থাকি। তো এবারের ছুটিটা দেখে এখানে দেখে মনে হচ্ছে যে মানুষ আসলে একটু উৎসব টাইপের, ঈদ ফেস্টিভ্যালের মতো করে মানুষ যাচ্ছে। আশা করি এভাবে উৎসবমুখর পরিবেশে এবার ভোট দিবে আশা করি। স্বাভাবিকভাবে একটা নির্বাচন হচ্ছে, সেজন্য আমি চাই যে একটা সুন্দরভাবে ভোট দেব, তাই যাচ্ছি। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে স্বাভাবিক নির্বাচনটা ভালো হবে, জানি না বাকিটুকু, যাই দেখি। তবে বাস সংকটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। প্রত্যেকটা যাত্রীর জন্য প্রায় 1000 টাকা করে ভাড়া যাচ্ছে, যেখানে 300-350 টাকা ভাড়া আমাদের সিরাজগঞ্জে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে লোক সমাগম বেশির কারণে ভাড়া তারা বেশি চাচ্ছে। ভোটের সময় যাওয়া লাগবেই, ভোট তো একটা অধিকার, সেই জন্যই ঝুঁকিপূর্ণ নিয়েই চলে যাচ্ছে। 17 বছর পরে ভোটটা দেব, এটা মনের একটা আনন্দ আছে না। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া বেশি। 3টা বাজে বুট বাজার দাঁড়াইছি, আর শিববেরি বুঝছি 11টা বাজে। এত পরিমাণ জাম ভোটের জন্য যাচ্ছে, বাড়ি ছুটি পাইছে। তো কয়েকজন আছে জাম বাজে যখন তখন আসছে, সেনাবাহিনী এসে জাম ছাড়াইছে। পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, সরকারি রিকুইজিশনের কারণে গণপরিবহনের সংখ্যা কম থাকা ও একসাথে বহু মানুষ বিভিন্ন অঞ্চলের দিকে রওনা হওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে মহাসড়কে। ভোট দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু স্টেশনের মধ্যে এত ভিড়ের জন্য যেতে পারবো কিনা জানি না, কারণ টিকিটও কাটতে পারতেছি না। সিরিয়াল ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, যে কষ্ট হচ্ছে। ভোট দেওয়ার সুযোগ পাইছি, কিন্তু যাওয়ার সুযোগটা আমাদের টাফ হয়ে যাচ্ছে। এখন ঈদের চেয়েও কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ট্রেনে উঠা যাবে কিনা সেটা সন্দেহ আছে। আমরা চাকরিজীবী মানুষ, তো সবসময় এরকম ছুটি পাওয়া বা স্কুলে আমাদের সময় হয় না। তো 4 দিনের ছুটি অনেক লম্বা ছুটি, আমার টিকিট কাটা আছে, এরপরে উঠতে পারবো কিনা জানি না। যাচ্ছি তো সরকারের জন্য, সরকারের ভোটের জন্যই যাচ্ছি। এত কষ্ট করে যাইতেছি, কিন্তু সরকার তো আমাদের তেমন সুবিধা করে দেয় নাই। যানবাহনের যে অবস্থা, মনে হয় না যে যেতে পারবো। কাজের চাপ, সময়ের অভাব আর যাত্রার কষ্ট সবকিছু উপেক্ষা করেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ছুটছে সাধারণ মানুষ। রাজধানীর ব্যস্ত সড়কগুলো তাই আজ অনেকটাই ফাঁকা।